হ্যালো সবাইকে এবং বাটারফ্লাই নতুন একটা ভিডিওতে তোমাদের আবার সবাইকে ওয়েলকাম। আর এখন ব্রেকফাস্ট টেবিলে বসে আছে আজ গোয়া পার্ট 3। আর আলুর পরোটা, ডিমের অমলেট আর চিকেন 65 দিয়ে ব্রেকফাস্টটা করলাম। তো এখন জাস্ট হোটেল থেকে বেরোবো। বেরিয়ে আজকে আমরা সাউথ গোয়া একটুখানি দেখবো। পুরো এক্সপ্লোর করা সম্ভব না সাউথ গোয়া অ্যাট আ টাইম এসে, নয় নর্থ গোয়া নয় সাউথ গোয়া এক্সপ্লোর করতে হয় ঠিকঠাকভাবে করতে গেলে। তো আমরা জাস্ট সাউথ গোয়াটা টাচ করব, বলবো না যে পুরোটা এক্সপ্লোর করব। তো এখন যাচ্ছি সাউথ গোয়া। তো এই ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে। মানে আমার তো যেখানেই যাই আমার নিজের জায়গার কথা মনে পড়ে। মানে এই গোয়াতে আসা ইস্তক আমার মনে পড়ছে দীঘার কথা। আর এই ব্রিজটা দেখে কিন্তু আমার হাওড়া ব্রিজের কথা মনে পড়ছে, এবং পাশ দিয়ে যেহেতু জল, তো গঙ্গার কথাও মনে পড়ছে। তো যাই হোক, চলো এখন সাউথ গোয়ার উদ্দেশ্যে আমরা যাব। সাউথ গোয়াতে আজকে সারাদিন ঘোরাঘুরি করব, আর বিকেলে মানে ক্রুজেও যাব। আর এখন সারাদিন হচ্ছে সাউথ গোয়ার 2-3টে বিচ ঘুরবো, আর রাত্রে কিন্তু বাগাতে গিয়ে যে শ্যাক্সগুলো হয় সেখানে ডিনার করব। বাগাতে টিটোস লেনে সেগুলোতেই যাব। তো চলো, প্রায় অলমোস্ট সাউথ গোয়া চলে এসে যে পাশে যে এই ক্রুজগুলো রাখা দেখছো, এগুলো ক্যাসিনো ক্রুজ। এইখানেই কিন্তু আসবো, কিন্তু 2টো বিচ ঘুরে আমাদের সন্ধ্যে 5:30 এরকম সময় টিকিট। তো ওই সময় আসবো, ওরা 1 ঘন্টা করে ঘোরায় ক্রুজে। তো আসবো, সবটা তোমাদের দেখাবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। জাস্ট নামলাম গাড়ি থেকে একটা বিচে, সেটা হচ্ছে ডোনাপলা বিচ বলে। তো সেখানে আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন। সেখানে গিয়ে ভালো করে ঘুরি, বিচটা কেমন দেখি। এইখানে বিচটায় ঠিক নামা যাবে না, বিচটা একটা ভিউ পয়েন্ট করা আছে, সেখান থেকেই দেখতে পাবো যে এই পুরো জায়গাটা দেখো এরকম। আর নিচে অজস্র বড় বড় কাঁকড়া, তাই জন্য বোধহয় নিচটায় নামাটা রেস্ট্রিকশন আছে, নামতে দেবে না। কিন্তু এই পুরো জায়গাটা এমনি এভাবে ঘুরতে পারবে। তো এখানে একজন ফটোগ্রাফার কাকুর সাথে দেখা হলো। যে উনি বললেন যে 50 টাকা করে ছবি তুলছেন উনি। তো আমরা 10টা ছবিও তুলে নিলাম এই সুযোগে। তো এখানে মানে হয় না, দীঘাতেও হয়তো আমরা দেখি যে জলের মধ্যে ঘুরে বেড়ায় যে দাদাগুলো, তো এরকমই একজন। তো তার থেকে কিছু ছবি তুললাম, আর পুরো বিচটাকে দেখছিলাম, দেখো কতটা সুন্দর। জল তো খুবই সুন্দর, নীল, একদম নীল জল, আর নিচে প্রচুর কাঁকড়া, প্রচুর। তাই জন্যই হয়তো নিচে নামা বারণ। তো যাই হোক, আমি শুধু মানে তাকিয়ে জলটা দেখছি, এত সুন্দর মানে বলার মতো না। ওই জায়গাটায় হয়তো আগে যাওয়া যেত, এখন রেস্ট্রিক্টেড, তো যাওয়া যায় না। তো এখান থেকেই দেখা যায়। তো এইটা আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে মিরামার বিচ। এই বিচটা ডোনাপলা থেকে জাস্ট 5 মিনিট। ওখান থেকে গাড়িতে উঠে সঙ্গে সঙ্গে নেমেছি, তাই আসারটা ভিডিও করিনি। মিরামার বিচ এটা। আর মিরামার বিচ থেকে আমরা তারপরে কোথাও লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা যাব ক্রুজে। তো মিরামার বিচটা দেখি কেমন ঘুরে। যেহেতু দুপুরবেলা রোদ আছে, সেহেতু লোকজন একটু কম। আর আমাদের ড্রাইভার দাদা বললেন যে এই সাইডটা দিয়ে ঢুকলে ক্রাউড একটু কম হবে, ভালো করে ছবি টবি তুলতে পারবে। আর ওই সাইড দিয়ে যদি যাও, মানে মেইন গেট দিয়ে, সেখানটায় কিন্তু অনেক ক্রাউড, ছবি একদমই ভালো আসবে না। তো এই জায়গাগুলো দেখে তো বুঝতেই পারছো, কাঁকড়ার মাটি তুললে পরে এরকম দেখতে হয় অনেক সময়। তো এই জায়গাটা অমনই। আর পুরো এই জায়গাটা আমরা মিরামার ব্রিজটা ঘুরলাম, ছিলাম বেশ খানিকক্ষণ। তারপরে লাঞ্চ করলাম একটা জায়গায়, এই জায়গাটায় লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা কিন্তু ক্রুজের পথে রওনা দিয়ে দিয়েছি। 5:30 থেকে আমাদের ক্রুজ শুরু হবে, না সরি 6টা থেকে শুরু হবে। 5:30টার মধ্যে আমাদের তাড়াতাড়ি ঢুকতে হবে, বিকজ মানে বসার অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যাপার নেই, যে আগে যাবে সেই আগে বসতে পারবে, এমন কিছু না। কিন্তু ওই জায়গাটা থেকে হেঁটে একটু যাওয়ার সময় লাগে, তো আগে আগেই যাওয়া ভালো। তো দেখো এই জায়গাটাতে ওই ব্রিজটা দিয়ে এসেছিলাম না, সেই ব্রিজটাই কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে। পুরো ব্রিজটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এখানে সব ক্রুজ, মানে বিভিন্ন দামের মধ্যে ক্রুজ আছে। আমাদের যে ক্রুজটা সেটা হচ্ছে পার হেড 750 করে নিল। এখানে জাস্ট 1 ঘন্টা ক্রুজ রাইড এবং কিছু ফাংশনস, লোকাল ডান্স এইসব নিয়ে হবে। আর যদি কেউ অনেক টাকা টিকিট কেটে ক্রুজে যাও, তাহলে সেখানে আলাদা ফাংশন হয়, ডিনার হয়, সব রকম কিন্তু ক্রুজ হয়, লাঞ্চ ক্রুজ, ডিনার ক্রুজ, ইভিনিং ক্রুজ, সব কিছু হয়, ঠিক আছে। তো আমরা 750 টাকার ক্রুজটাতে এসেছি। আর ডিনার ক্রুজ এর মানে 750 টাকারও ডিনার ক্রুজ আছে।
সেগুলো কিন্তু ডিনারের টাইমে, বাট ডিনার কিন্তু দেবে না, ডিনার নিতে গেলে কিন্তু পার হেড 2,500 টাকা মতো নেবে। আর কয়েকটা ভালো বড় বড় ক্রুজের কোম্পানি আছে, যেরকম ডেলটিন রয়্যাল, ডেলটিন পার্ক, এরকম। এই দেখো এই যে ক্রুজটা করে এখানে সবাই পার্সোনালি এরা বুক করেছে, বুক করে পার্টি করতে করতে যাচ্ছে, এরকমও বুক করা যাবে। তো সবাই সবার বাজেটের মতো কিন্তু ক্রুজটা এনজয় করতে পারো তোমরা। আর ক্রুজে যদি কোনো ড্রিঙ্কস নিতে চাও, খাবার নিতে চাও, সেটা পুরোপুরি নিজেদের টাকা দিয়ে কিনতে হবে। আর ডেলটিন রয়্যাল, ডেলটিন পার্ক যেটা বলছিলাম, এগুলো হচ্ছে খুব বড় বড় ক্রুজের কোম্পানি। এখানে সব বলিউডের সিঙ্গাররা আসে, গান টান গায়। সেটার এগুলোর মাথা পিছু টিকিটও অনেক বেশি, প্রায় 11,000 12,000 টাকা করে। তো সেগুলো আমরা কোনোটাই কাটিনি, কারণ আমাদের মনে হয়েছে সেগুলো কাটার কোনো দরকার নেই। ক্রুজের একটু ফিল পাওয়ার জন্য 750 টাকারটাই কেটেছি। তো আমরা যেহেতু বাগাতে গিয়ে ডিনার করব, এই যে ওদের লোকাল ডান্স হচ্ছে, কোঙ্কনি ডান্স বললো ওরা, এটা ওদের কোঙ্কনি ডান্স। তারপরে নিজেদের কাপল ডান্স হলো, ডিজে একটা একজন আছে, উনি পুরো অ্যাঙ্কার, উনি সব কিছু অর্গানাইজ করছে পুরোটা। আর রাত্রে অন্ধকার হয়ে গেছে যেহেতু, পুরো জায়গাটাকে সুন্দর লাগছে। তো আমরা বাগাতে যেহেতু ডিনার করব, সেহেতু কিন্তু আমরা এখানে ডিনার ক্রুজ বা কিছু নিইনি। আর ডিনার ক্রুজ এখানে এমনি ক্রুজ, মানে ডেলটিন রয়্যাল বা ওরকম বড় বড়, এই যে ডেলটিন জ্যাক বলে একটা, এগুলো তো অনেক বড়, মিডিয়ামও আছে 2-2,500 টাকা করে, সেগুলো আমরা নিইনি, সেগুলো কিন্তু ডিনার ইনক্লুডেড থাকে। তো আমাদের এটাই কোনো খাবার দাবার ইনক্লুডেড নয়, অনলি জাস্ট ক্রুজ 1 ঘন্টার জন্য আর এই ফাংশনটা। তো খুব ভালো লাগলো ক্রুজটা, আমার এই ফার্স্ট টাইম এরকম ক্রুজে একটা এক্সপিরিয়েন্স হলো, খুব মজা হলো। পুরো সবাই মিলে নাচ গান হই হুল্লোড় করে ভীষণ ভালো কাটলো ক্রুজটা। তো এবার ক্রুজের যে নিচে পার্কিং, সেখানে এলাম। তো এবার এখান থেকে যাব বাগা। বাগা আমাদের মোটামুটি এই যে সময় গিয়েছিলাম সেই সময় রাত 9টা মতো বাজে। তো এখানে প্রায় শপিং করার প্রচুর জায়গা আছে বাগাতে। যারা তোমরা এসছো তারা তো জানোই বাগা কতটা হ্যাপেনিং, সাউথ গোয়া মানে পুরো গোয়ার মধ্যে বাগাটাই সবথেকে বেশি হ্যাপেনিং। তো আমরা এখানে টুকটাক কিছু শপিং করলাম, মানে যেহেতু অনেক শপিং অলরেডি পালোলেম এইসব জায়গা থেকে করে নিয়েছি, তাই অনেক বেশি শপিং করার কিছু ছিল না। কিছু কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনলাম। আর এখন জাস্ট এখান দিয়ে যাব, গিয়ে বাগা বিচে বসে শ্যাক্সে কিছু খাওয়া দাওয়া করব, করে কিন্তু রাত্রিবেলা আবার রওনা দেবো। একটা গাড়ি আমরা আজকে বুক করেছিলাম, আজকে আমরা নিজেদের গাড়ি নিয়ে যাইনি, কারণ বাড়ি থেকে মানে এখান থেকে ফিরতে ফিরতে প্রায় 2টো 2:30 3টে বেজে যাবে। তারপর নিজের গাড়ি ড্রাইভ করে যেতে যেতে হয়তো ঘুম পেয়ে যেতে পারে, বা মানে খুব টায়ার্ড লাগবে। নিজেরা গাড়ি করে, ওই জন্য আজকের দিনটা আসিনি। অন্য দিনগুলো তো নিজেদের গাড়ি করেই ঘুরছিলাম। তো দেখো দ্য হোয়াইট গোয়া, খুব বড় বড় বার রেস্টুরেন্ট সব এখানে আছে, খুব নাম করা। টিটোস লেন তো গোয়াতে যারা এসছো বা আসলে সবার নাম কাছেই শোনা টিটোস লেন। এই যে টিটোস বার কাম রেস্টুরেন্ট সব এখানে ভর্তি। তো যে কোনো একটা যাওয়া যেত, কিন্তু আমার ইচ্ছা ছিল যে বিচের ধারে বসে কোথাও খাবো, তো ওই জন্য বিচের ধারে বসেই খাবো। আর ক্রুজে যেহেতু প্রচণ্ড হই হুল্লোড় নাচানাচি হয়েছে, সেহেতু এখন আর কোনো বারে গিয়ে বা পাবে গিয়ে নাচ বা গান করার মতো এনার্জি কিচ্ছু নেই। তাই জন্য এখন চুপচাপ এখানে বসে বিচের ধারে শান্তিমতো খাওয়া দাওয়া করেছি, করে তারপরে এই আবার সেই ব্রিজটা ধরেই কিন্তু আবার আমাদের বাড়ির দিকে রওনা দিলাম, মানে হোটেলের দিকে। তো সবাই ভালো থেকো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।